আমাদের সাথে কোনো পুলিশও থাকবে না, বাঁশের লাঠি ছাড়া কোনো অস্ত্র তো আমাদের কাছে নাই। আওয়ামী লীগ ঘোষণা করুক কালকে কোথায় থাকবে, আমরা সেখানে গিয়ে উপস্থিত হব ইনশাআল্লাহ। সাইদি সাহেবের বিরুদ্ধে যখন অন্যায় রায় হলো, তার সমর্থনে হাজার হাজার মানুষ নেমে আসলো। 2 দিনে 158 জন মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হলো। তবুও তো তারা এরকম এখানে জয় ওখানে বাংলা বলে নাই, তারা তো রাজপথে ছিল। তারা হাসিনা ঘোষণা দিক আগামীকালকে তারা বঙ্গবন্ধু এভিনিউ, যেটা এখন বর্তমানে আবরার এভিনিউ, সেখানে আসবে, তারা আসুক না। দেখেন, শেখ মুজিব মরার পর জানাজার লোক পাওয়া যায় নাই, গায়েবানা জানাজাও কেউ পড়ে নাই, কিন্তু তার কিছুদিন পর যখন 4 নেতা মারা গেছে, তাদের জন্য কিন্তু গায়েবানা জানাজার লোক পাওয়া গেছে। তো হাসিনার ট্রাস্ট থাকলে সে সেটা করুক, যেহেতু করবে না সে। এবং আমি আবারও বলি, কোনো উস্কানিতে, বিদেশি লবিতে এই বিচার বন্ধ করা যাবে না। গণহত্যাকারীর বিচার হবে। এমনকি এটাও আপনাকে বলি, বাংলাদেশের কোনো বাংলাদেশপন্থী দলও যদি আওয়ামী লীগের বিচার প্রশ্নে কারোর সাথে আঁতাত করে, তাহলে বাংলাদেশের জনগণের ফয়সালা হলো এই গণহত্যাকারী হাসিনা এবং তার কমান্ডের সকলের বিচার হবার পরেই দেশে নির্বাচন হতে হবে। আমরা নির্বাচন মেনে নিয়েছি এই জন্য যে স্থিতিশীলতা দরকার, কিন্তু আমাদেরকে যদি বুঝিয়ে এমন একটা কিছু করা হয় যে নির্বাচন হয়ে গেল, আওয়ামী লীগের পুনর্বাসন, কোনো দলের নাম বলছি না। সুতরাং আমরা সবাই মিলে আওয়ামী লীগকে প্রতিরোধ করব, আওয়ামী লীগের গণহত্যার বিচার হবে এবং দেশের সুষ্ঠু নির্বাচন হবে। আগামীকাল সকাল 6টা থেকে ইনকিলাব মঞ্চ এবং বাংলাদেশের আপামর জনসাধারণ আমরা শাহবাগে, আমরা বলেছি আমরা ফজরের নামাজ পড়বো শাহবাগে। তারপর সকাল 6টা থেকে আমি আমার নির্বাচনী প্রচারণা ইনশাল্লাহ করব। এক হাতে লিফলেট থাকবে, অন্য হাতে বাঁশের লাঠি থাকবে। আমরা বাঁশের লাঠি তৈরি করছি। আমরা বাঁশের লাঠিতে বাংলাদেশের পতাকা এবং আমাদের যে লাল জুলাই রক্তিম লাল তার পতাকা থাকবে। এক হাতে পতাকা, অন্য হাতে লিফলেট। সারাদিন আমরা শাহবাগে থাকবো। আওয়ামী লীগকে অনুরোধ জানাই, আমরা শাহবাগে তো অবস্থান নিয়ে থাকবো, সাহস থাকলে তারা বলুক যে কোনো একটা জায়গায় এই সময় তারা থাকবে। আওয়ামী লীগ কি করেছে, তাদের বিরুদ্ধে যখন জনতা প্রতিরোধ করেছে, ওরা সামনে পুলিশ পিছনে পুলিশ, নিজেদের হাতে অস্ত্র, এইগুলো নিয়ে আমাদের উপরে হামলা করেছে। আমরা বলছি আমাদের সাথে কোনো পুলিশও থাকবে না, বাঁশের লাঠি ছাড়া কোনো অস্ত্র তো আমাদের কাছে নাই। আওয়ামী লীগ ঘোষণা করুক কালকে কোথায় থাকবে, আমরা সেখানে গিয়ে উপস্থিত হব ইনশাআল্লাহ। আগামীকাল সকাল 6টা থেকে আমরা শাহবাগে থাকবো। আপনারা বাংলাদেশের সমস্ত, বিশেষ করে ঢাকায় যারা আছেন, আপনারা দলে দলে শাহবাগে আসুন। নিজের কেল্লায়, নিজের এলাকায়, পাড়া মহল্লায় প্রতিরোধ গড়ে তুলুন। যেখানেই একটা গণহত্যাকারী ফ্যাসিস্ট সমর্থককে পাবেন, উত্তম গণমাধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিবেন। চূড়ান্ত আইন নিজের হাতে তুলে নেবেন না, কিন্তু অবশ্যই জনপ্রতিরোধ করে তারপরে তাদেরকে পুলিশের হাতে তুলে দিবেন। আপনাদেরকে আমরা বিনীত অনুরোধ করছি।